আপনি কি জীবনে নানান সমস্যায় জর্জরিত? কর্মপ্রাপ্তিতে বাধা, সম্পর্কের সমস্যা, ব্রেকআপ, বৈবাহিক জীবনে সমস্যা, পরকীয়া, কোর্ট কেস, যে কোনো জটিল থেকে জটিলতর সমস্যায় গ্যারেন্টি সহযোগে নিশ্চিত সমাধান পেতে যোগাযোগ করুন প্রখ্যাত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত জ্যোতিষ ও তান্ত্রিক জ্যোতিষার্ণব গৌরবের সাথে। অমাবস্যা যোগে যজ্ঞের মাধ্যমে কাজ করে থাকেন বাস্তুযজ্ঞেও পারদর্শী জ্যোতিষার্ণব গৌরব। 2025 সালের শুরুতে যারা কনসালটেন্সি করছেন প্রত্যেকের জন্য রয়েছে বিশেষ উপহার। আজই যোগাযোগ করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে। নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জ্যোতিষ শাস্ত্র কিন্তু সেই একমাত্র শাস্ত্র যার মাধ্যমে আমরা আমাদের সম্ভাব্য কিছু ব্যাপারে জানতে পারি। আমাদের আগামী দিনগুলোর সম্ভাব্য কিছু বিষয় সম্বন্ধে জানতে হলে অবশ্যই জ্যোতিষশাস্ত্রের সহায়তা আপনাদের নিতে হবে। কারণ এর যে জানার ক্ষেত্রে সঠিক বিশ্লেষণেরও কিন্তু প্রয়োজন আছে সঠিক প্রয়োগের। সেই কারণে আপনাদের এমন একজনের সহায়তা নিতে হবে বা এমন একজনের কাছে পৌঁছতে হবে যিনি সঠিক বিশ্লেষণ করে দিতে পারবেন। নয়তো আপনারা কিন্তু ভুলভাবে ভুল পথে তাড়িত হবেন এবং ক্রমে আপনাদের এই শাস্ত্রের ওপরে বিশ্বাস হারিয়ে যাবে। আর এই মুহূর্তে এই অনুষ্ঠানে যিনি রয়েছেন তিনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, অর্থাৎ তার যে নীতিজ্ঞানের জায়গাটা সেটা আমরা ধরে নিতে পারি অন্যান্যদের তুলনায় অনেকটাই কিন্তু বেশি। কারণ শিক্ষা আমাদের মধ্যে চেতনার জায়গাটাকে তৈরি করে এবং জ্যোতিষার্ণব গৌরব যেখানে থাকেন সেখানে সবসময় জানবেন যে আপনারা একটা সঠিক বিশ্লেষণ পাবেন এবং আপনাদের সঠিক যে আলোর জায়গাটি রয়েছে সেটা কিন্তু তিনি প্রদর্শন করে দেবেন। এই মুহূর্তে আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে সমস্ত কিছু মনস্কামনা যা আছে সব পূরণ হোক, এই জানিয়েই আমি আজকের প্রোগ্রাম শুরু করছি। দেখুন, আমরা বলি সবাইকে যে ভালো কাটুক, ভালো হোক, কিন্তু তারপরেও মানে বিভিন্ন রকম সমস্যা আমাদের লাইফে কিন্তু আসে। তো সেই জিনিসগুলো কেন আসে, কি আসে, সেগুলো নিয়ে বা যে সামনের বছরটা কিভাবে কাটাবো, কি কি জিনিস করব, কি কি জিনিস করব না। কারণ সামনের বছরটা হচ্ছে মঙ্গলের বছর, তাহলে সেক্ষেত্রে কিছু ট্রাভেল তো আসবেই। এই বছরটা আমাদের, হ্যাঁ ঠিক, এই বছরটা হচ্ছে মানে 25 নিউমারোলজি অনুযায়ী এটা মঙ্গলের বছর। তাহলে সেক্ষেত্রে মানে এই মঙ্গলের বছরে কিন্তু মানে বিভিন্ন সমস্যা কিন্তু নিয়ে আসে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে দেখে নিই কে আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার দাদা আপনাকেও। আমি দুর্গাপুর থেকে বলছিলাম, সোনালী দাশগুপ্ত। আচ্ছা বলুন। আমার অনুষ্ঠান, আপনি টিভি সাউন্ডটাকে আগে মিউট করবেন, হ্যাঁ, বা আপনার জায়গাটা একটু চেঞ্জ করে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, বলুন। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আমার নিজের প্রবলেম বলে আমার সন্তান ধারণ করা নিয়ে খুব সমস্যা হয়। আপনার জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ 16ই সেপ্টেম্বর 1990, দুপুর 1:40-এ। আর আমার দুর্গাপুরেই জন্ম। 1:40? হ্যাঁ, দুপুরবেলা। আচ্ছা, দুর্গাপুরেই জন্ম বললেন, তাই তো? আপনার রবিবার জন্ম ছিল তো? আচ্ছা, আপনার ছকটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপনি যদি দেখতে পাচ্ছেন একবার দেখুন ছকটা টিভিতে। দেখুন, আপনার ধনু লগ্ন এবং কর্কট রাশি। আচ্ছা, এবার আমি চলে আসি, আপনার সন্তান স্থান বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 6, 7, 8, 9,
দেখুন আপনার ছকে কিছু যোগ আমি দেখতে পাচ্ছি, যেমন ধরুন রবি শুক্র সঙ্গে বুধটা রয়েছে। এই জায়গাটা নিয়ে আমি একটু বলি, কারণ রবি শুক্রের জায়গাটা হচ্ছে জানি যে আমরা মানে এই যে এই জায়গাটা আমি যেটা মাউসে দেখাচ্ছি এই জায়গাটা রবি শুক্র, এইটা হচ্ছে কিন্তু মানে বাজে একটা কম্বিনেশন, যেটা বোঝা যায় যে মানে আপনার ওপর কিন্তু বিভিন্নভাবে মানে ক্ষতি করা হচ্ছে, যেই কারণে কিন্তু সন্তানের জায়গাটা প্রবলেম হচ্ছে। আপনার মিসক্যারেজ হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মিসক্যারেজ হচ্ছে একবার না, আমার এই নিয়ে 3বার হয়ে গেল। হ্যাঁ এখন ভয় হচ্ছে। হ্যাঁ, এবার এইটা ডাক্তারকে দেখিয়েছি বুঝলেন, ডাক্তার বলতে কোনো সমস্যা নেই, আমি ধরতেই পারছি না কিছু, ঠিক সময় আসছেও কিন্তু আমি মিসক্যারেজ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আপনার দেখুন আপনার যেটা বলছি সেটা হচ্ছে মানে এইখানে যে ক্ষতিটা করা হয়েছে সেটা কিভাবে করা হয়েছে সেটা আগে বলি আপনাকে। আপনি আপনার আত্মীয় থেকেই করা হচ্ছে, এবং আপনার মাথার চুল এবং কাপড় মানে আপনার পরনের যে বস্ত্র, সেই বস্ত্র ব্যবহার করা বস্ত্র সেই দিয়ে কিন্তু করা হয়েছে। এর সঙ্গে আরেকটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে মানে মাটির পুতুল বানানো হয় না, পুতুল বানিয়ে সেটা ওই যে পুতুল যন্ত্রের যে ব্যাপারটা করা হয়, সেক্ষেত্রে আপনার পেটের জায়গায় কিন্তু শ্মশানের ছাই দিয়ে ওই পুতুলের কিন্তু জায়গাটাকে মানে গেঁথে দেওয়া হয়েছে আগুনের দিয়ে, যেটার জন্যই কিন্তু আপনার পেটের জায়গাটাকে পুরো মানে তন্ত্রের মাধ্যমে নষ্ট করে দেওয়া হয়েছে। এই কারণে আপনার দেখবেন পেটের সমস্যা তো ভোগাবে কিন্তু নানাভাবে, পেটের সমস্যা হচ্ছে তো, তলপেটের সমস্যায় কিন্তু বিভিন্নভাবে ভোগাবে, এবং এই জন্যই সন্তান ধারণের ক্ষমতাটা কিন্তু চলে গেছে। এইটা মানে আপনাকে বারবার বারণ করছি, আপনি যতদিন একটা রেমেডি করা হচ্ছে রেমেডি করা ঠিক করে দেওয়া যাবে। আচ্ছা, আপনাকে কয়েকটা জিনিস আগে আমাকে একটু কনফার্ম করুন, আপনি মানে আপনি কি কোনো আষ্টে গন্ধ বা ইয়ে পান মাঝে মধ্যে? হ্যাঁ, আষ্টে গন্ধ মানে মাছ না থাকলেও, মাছ থাকা অবস্থায় না, মাছ না থাকলেও হ্যাঁ পান? সব থেকেই পাচ্ছি, মানে এমন হয়ে গেছে যে মাছ আসলে, ভালো মাছ আসলেও সেই মাছটা আমি খেতে পাচ্ছি না। হ্যাঁ, এইটা হচ্ছে এই তন্ত্রের একটা মানে মানে প্রভাব, যেখানে মানে এই যে আষ্টে গন্ধটা পাওয়াটা, ঠিক আছে, এটা একটা জিজ্ঞেস করলাম এই জিনিসটা। মাছ খাওয়াই বন্ধ হয়ে গেছে, একটা নোংরা মাছের পচা গন্ধ। হ্যাঁ, এই জিনিসটা তো বললাম যে এই জিনিসটা হচ্ছে খুব প্রবলেম করে। আপনি এক কাজ করুন, আর একটা জিনিস দেখবেন আপনার জামা কাপড় প্রায় মানে ছেঁড়া বা কোথাও আটকে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এই জিনিসগুলো লক্ষ্য করবেন, এইগুলো কিন্তু ঘটবে। তো এইগুলো কিন্তু এই তন্ত্রের প্রভাব, ঠিক আছে। আপনি এক কাজ করুন, আপনাদের যে কুলদেবতা তার পুজো শুরু করুন, সঙ্গে আপনি একটা জিনিস করবেন, আপনি যে কোনো মন্দিরের একটা মানে কালী মন্দির বা শিব মন্দিরের মাটি একটা পান পাতায় নিয়ে সেইটাকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন, ঠাকুরের আসনে রেখে আপনি হচ্ছে মানে সেটাকে একদিন রেখে দেবেন, ঠিক আছে। যদি কালীর মূর্তি বা কিছু থাকে আপনার বাড়িতে ঠাকুরের আসনে, সেখানে রাখবেন। একদিন পরে ঠিক 24 ঘন্টা পরে সেটাকে নিয়ে আপনার ওই পেটের জায়গায় কিন্তু ওটাকে বুলিয়ে নেবেন, দিয়ে মানে স্নান করার পরে এটা করবেন। এতে আপনার এই তন্ত্রের জায়গাটা কিছুটা হলে আটকে রাখবে। আর এটা খুব ইমিডিয়েট কিন্তু একটা রেমেডি দরকার, শত্রু দমন করে আপনার প্রোটেকশনটাকে দিতে হবে, ঠিক আছে। আগেই তন্ত্রটাকে কাটাতে হবে, যেভাবে করেছে সেইভাবেই কাটাতে হবে। মা হওয়ার যোগ আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। আপনার বললাম তো যোগের কোনো প্রবলেম নেই, আপনার প্রবলেম হচ্ছে বাইরে থেকে করা হচ্ছে, ঠিক আছে, যেটার জন্য সমস্যাটা হচ্ছে। আপনার এই তন্ত্রটাকে কাটিয়ে তারপর আপনার প্রোটেকশন দিতে হবে, তাহলে আর আপনার এই জায়গাটা নষ্ট হতে দেবে না, ঠিক আছে। বোঝাতে পারলাম? রক্তপাত তো খুব বেশি হচ্ছে, মানে খুব বেশি হচ্ছে যতবার মিসক্যারেজ হয়। রক্তপাত তো হবেই, রক্তপাত ওই তো বললাম যে স্বাভাবিক হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে অস্বাভাবিক, মানে আপনাকে মানে প্রাণেও মেরে ফেলবে এরকম কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। হয়ে যাচ্ছে হ্যাঁ। একবার তৃতীয়বারই আমার, যার জন্য বাড়ি থেকে এখন ভয় পাচ্ছে যে আদৌ হবে কিনা। হ্যাঁ, না হবে, আমি বললাম তো এখন ইমিডিয়েট এটা হচ্ছে মানে 1 মাসের মধ্যে এটা একটা প্রতিকার করিয়ে নিন। আর সঙ্গে যেগুলো বললাম, কারোর বাড়িতে গিয়ে চা কফি বা শরবত এই ধরনের জিনিস খাবেন না, মনে থাকবে। কারোর বাড়িতে গিয়ে খাবেন না বা রাত কাটাবেন না, এগুলো করবেন না, ঠিক আছে। অন্য খাবার খান কিন্তু এগুলো চলবে না, ঠিক আছে। আপনি ইয়ে থাকুন, হ্যাঁ ভালো থাকবেন। এবং দেখুন এই যে অনুষ্ঠানে আপনাদের ছকটাও কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা যে একটা গণনার মাধ্যমে প্রেডিকশনটা করা হচ্ছে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন, এবং যেই সব ব্যাপারে আপনাদের সতর্ক করে দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই একটু মাথায় রাখবেন, তাহলে নিশ্চয়ই আপনি ভালো থাকতে পারেন। এবং এইখানে যে ফোনটি আমরা পেলাম, এখানে কিন্তু বলে দেওয়া হলো যে এটা আপনার মা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে অহেতুক কোনো ভয় দেখিয়ে জ্যোতিষার্ণব গৌরব আপনাদেরকে কোনো কাজ করতে বাধ্য করেন না, বুঝতেই পারছেন। তো এভাবেই একেবারে নির্ভুল বিচার পেতে আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে জ্যোতিষার্ণব গৌরব। না, এই জিনিসগুলো হয়তো বললাম যে এই মঙ্গলের যে আর কি প্রভাবটা এবারে, সেটার জন্য অনেকগুলো জিনিস কিন্তু প্রবলেম হতে চলেছে। বিশেষ করে যেমন
তন্ত্রের মাধ্যমে ক্ষতি, এই প্রভাবগুলো কিন্তু এই বছরে কিন্তু অনেক বৃদ্ধি পাবে, যাতে কিন্তু আপনাকে মানে মানে ধনে প্রাণে সব দিক থেকে মানে খুব প্রবলেমে ফেলে দেবে, যেই জিনিসটা কিন্তু করে দেয়। এছাড়া এই বছরে কিন্তু রক্তপাত, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, মঙ্গলের প্রভাব যাদের আছে বেশি বা মঙ্গল যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি করে দেখা দেবে। খুব সাবধান হতে হবে এই বছরটা, কিন্তু কিছু কিছু জিনিস আপনাদেরকে মেনে চলতে হবে। তো সেই জিনিসগুলো কিন্তু আমি আজকে বলবো, তার আগে একটা ফোন চলে এসেছে, সেটা দেখে নিয়ে একবার। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। প্রথমে বলি, স্যারের লাইন তো বহুদিন ধরে ফোন করে 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 আজ প্রায় 1.5 বছর পর আমি লাইনটা পেলাম। আচ্ছা আচ্ছা। দাদার অনুষ্ঠান দেখি খুবই ভালো লাগে। এটা অনেকেই বলে, কারণ দেখুন মানে সময়টা তো সীমিত, সেক্ষেত্রে সবার নেওয়া সম্ভব হয় না। এটাই, তারপরে ফোন করি আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার সাথে আর কথা হয়ে ওঠে না। সেই জিনিসটা মানে আমারও মানে খারাপ লাগে, সবাইকে দিতে পারি না, কিন্তু চেষ্টা করবেন, আশা করি পেয়ে যাবেন। এই যেমন আজকে পেয়ে গেছেন, এরকম অনেকেই আশা করি এরকম ভাবে পেয়ে যাবেন। ঠিক আছে, তো টোটকা বা আপনি যেভাবে বলেন টিপস গুলোর মধ্যে এগুলো টুকটাক করে কিছু কিছু কাজ হয়েছেই, কাজও হয়, আর খুবই ভালো লাগে আপনি যেভাবে বোঝান, যেভাবে বলেন। আমি চেষ্টা করি মানুষকে যাতে ঠিক পথে চালনা করতে পারি, যাতে মানুষ না ঠকে, না করে তাদের একটা যাতে ভালো জায়গায় দাঁড়াতে পারে, সেটাই আমার সবসময় মানে চেষ্টা থাকে। সেটা মেনে চলে যারা, তারা অবশ্যই ফল পায়, অবশ্যই। অসুবিধা হয় না আপনি যেভাবে বলেন। বললাম তো, মানে আমি চেষ্টা করি মানুষকে যে কোন জায়গাগুলো দেখলে বা কোন জায়গাগুলো দেখে শুনে চলা উচিত, একটা অ্যাস্ট্রোলজার যখন যাচ্ছি কি কি জায়গা কিভাবে করা উচিত, তবে গিয়ে সেটা সাফল্য পাওয়া যাবে, সেগুলোই আমি চেষ্টা করি। এগুলো যারা মেনে চলে তারা অবশ্যই সফল হবে, আর না হলে কিন্তু এরকমই মানে বহু জায়গায় যেও কোনো কাজ পাবে না। এইটা হচ্ছে ব্যাপার। দাদা আজকে যে আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন, বলুন, নাম বলুন। বিপ্লব সেন। বিপ্লব সেন। Date of জন্ম birth তারিখ? বলুন। 30/11/1982। 30/11/1982। সময়? বিকেল 5টা। আচ্ছা, আর জন্মস্থান? জয়নগর। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন। বিকেল 5টা। মঙ্গলবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, একদম প্রত্যেকে দেখুন, মানে হরোস্কোপটা কিন্তু স্ক্রিনে রয়েছে, আপনি একটু আমি দেখুন। দেখতে পাচ্ছি টিভিটা মিউট হয়েছে, কিন্তু হ্যাঁ ফলো করুন, আপনি ফলো করুন। আপনার ছকটা আমি দেখাচ্ছি, আমি বড় করে ছকটাকে বার করে দিলাম, দাঁড়ান এখানে দেখাচ্ছি। আপনার হচ্ছে বৃষ লগ্ন, বৃষ রাশি, ঠিক আছে? হ্যাঁ 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 স্যার, একটুখানি জানি, কারণ আপনাকে আমি প্রথমে একটা কথা বলিনি। হ্যাঁ, মানে অনেকের কাছে গিয়েছি, আচ্ছা, অনেক পয়সাও খরচা করেছি। হুম, আমার যে পরিস্থিতি, আমি সেখান থেকে বেরোতে পারিনি। আচ্ছা। আপনার সমস্যাটা কি এখন, কর্ম নিয়ে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, দেখুন আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনার মানে ছক যেটা দেখাচ্ছে, রবি বৃহস্পতি যেহেতু এক ঘরে বসে আছে, বুধের সঙ্গে আবার শুক্র আছে, আর একটা মঙ্গল কেতু, শনিটা নিজের ঘরে মানে শখে তুঙ্গি ঘরে বসে আছে। আচ্ছা দেখুন, আপনার যেটা বলছি, আপনার দু রকমেরই কিন্তু যোগ দেখাচ্ছে কর্মের, মানে চাকরির যোগও আছে, ব্যবসার যোগও আছে। সেক্ষেত্রে ব্যবসায় এটা মানে পারিবারিক কোনো ব্যবসা কিছু থাকবে, যেটা নিয়ে কিন্তু আপনি কন্টিনিউ করবেন। ব্যবসার সাথেই রয়েছি এখন বর্তমান। চাকরি করেছেন? চাকরি করেছি, হ্যাঁ। 10-12 বছর চাকরি করেছি। কারণ এইটা আপনার যোগ দেখাচ্ছে, দেখুন এক একজনের ছকে থাকে শুধু চাকরি, কারোর ছকে শুধু ব্যবসা, কিন্তু আপনার ছকে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু চাকরি ব্যবসা দুটোই দেখাচ্ছে। এবং ব্যবসাটা যেটা, সেটা যেহেতু রবি বৃহস্পতি একসঙ্গে বসে আছে ওই ঘরে, যেটা দেখলাম আপনার সপ্তম ইয়েতে যেহেতু বসে আছে, সেক্ষেত্রে আপনার যেটা দেখা যাচ্ছে যে আপনার মানে পারিবারিক বিজনেস, ঠিক আছে, যেটা মানে আপনার বাবা ঠাকুরদা থেকে চলে আসছে সেই জায়গা থেকে। আচ্ছা, খাবারের বিজনেস, বুঝেছি। হ্যাঁ, এবার এখন যেটা দেখছি, এখন আপনার মানে ব্যবসার জায়গাটা খুব একটা ভালো নয়, বুঝেছেন, মানে খুব একটা মানে প্রফিট করতে পারবেন না। যেভাবে ইয়ে করা, কিভাবে কোনো ইয়ে করতে পারছি না, কোনো উন্নতি করতে পারছি না। এই জিনিসটা দেখতে পাচ্ছি, কারণ আপনার হচ্ছে বললাম তো মানে ছকটায় এখন যে দশা যেটা পাচ্ছে, এবং সেই জন্যেই আর হচ্ছে একটা নেপচুনের একটা রিসেন্ট চেঞ্জও হয়েছে, ঠিক আছে, সেই ইয়েগুলোর জন্য কিন্তু অনেকগুলো প্রবলেম তৈরি হয়েছে, যেগুলোর জন্য আপনার ব্যবসাটা কিন্তু দাঁড়াতে দিচ্ছে না। তবে ব্যবসা আপনার দাঁড়িয়ে যাবে, একটু টাইম লাগবে, 7 থেকে 8 মাস আপনাকে টাইম দিতে হবে, ঠিক আছে।
এই আপনাকে এবার একটা কথা সাতটা করে শুনলেন তো, হ্যাঁ। আমি অনেকে বলছে 1 মাস লাগবে, কোনোভাবেই কোনো কিছু পয়সা দিয়ে কোনোভাবেই কিছু ইয়ে হয়। আপনি যা টাইম বললেন ঠিক আছে, লং টাইম ঠিক আছে। হ্যাঁ, লং টাইম শুধু নয়, যেটা আমি বলছি সেটাই হবে, ঠিক আছে? আমি যেটা বলছি সেটাই হবে, আপনি মিলিয়ে নেবেন, ভবিষ্যতে আমাকে ফোন করে জানাবেন। আপনি 7-8 মাস পরে কেমন জায়গায় আছেন বা কী শুরু হচ্ছে সেটা আমাকে বলবেন। আপনি এখন যতই লাফালাফি করুন, যতই যাই করুন, প্রতিকার করুন, ইয়ে করুন, যত খরচাই করুন, কোনোভাবে এটা হবে না। না, ভালো করেছেন, ভালো করেছেন, এটা আপনার উন্নতি আছে, পারিবারিক বিজনেসে আপনার উন্নতি আছে, ভালো জায়গা আছে অবশ্যই, সেটাই আপনি করুন। কিন্তু যে বললাম না, মনোবল ভাঙার কিছু নেই। আপনি এক কাজ করুন, আপনি মানে সূর্য প্রণাম আর মানে শিবের পুজো, এই দুটো হচ্ছে শুরু করুন, ঠিক আছে? আর আপনার কোনো প্রতিকার দরকার নেই, আপনার এই কর্মের জন্য কোনো প্রতিকার দরকার নেই। তবে আপনার প্রপার্টি নিয়ে কিছু ঝামেলা হবে, ঠিক আছে? আপনার জেঠু কাকা যারা আছে তাদের সঙ্গে আপনাদের প্রপার্টি নিয়ে ঝামেলা হবে, দ্বিতীয় স্থানে রাহু আছে যেটা প্রবলেম করবে। তবে হ্যাঁ, এইটা পর্যন্ত এই জায়গাটা আছে, এইটা প্রতিকার করতে হবে। তবে আপনার কর্ম নিয়ে কোনো প্রতিকার করার দরকার নেই, যদি করেছে কেউ সেটা ভুলভাল করেছে, কারণ কোনো দরকার নেই। যেখানে দরকার নেই আমি সেখানে বলি না, শুধু শুধু টাকা খরচা করিয়ে আমি মানুষের ইয়ে করি না, ঠিক আছে? চেষ্টা করি মানুষকে যে জায়গাটা থেকে ভালো, কারণ সবারই কষ্টের টাকা, তো সেই জায়গায় এখানে কিন্তু কোনোভাবেই উচিত নয় আপনার জন্য প্রতিকার করা। যদি কেউ করেছে বললাম তো, কে কি বলেছে আমি জানি না, কিন্তু আমার মানে বিবেক এটাই বলে মানুষকে যে যেটা দরকার শুধু সেটাই করা উচিত, যেটা দরকার নেই মানে সেই জায়গায় টাকা খরচা করে বা ইয়ে করে নষ্ট করা আমার মানে কোনো দিনই মন থেকে সায় দেয় না, আমি করিও না এরকম জিনিস, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে আমি বলে দেবো যেটা হবে কি হবে না, যেটার জন্য দরকার হবে সেটাই বলবো, যেটা দরকার নেই সেটা বলবো না। এই যেমন কর্মের জায়গায় আপনার কোনো দরকার নেই, আপনি শুধু ওয়েট করুন, যেটা বললাম শিবের পূজা, রবি মানে সূর্যের যে সূর্য প্রণামটা এটা শুরু করুন, আপনার তাতেই কাজ হবে, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? আপনি লিখে রাখুন, আপনি 7-8 মাস পরে ঠিক দেখবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। এবং দেখুন, এই কারণেই বলি জ্যোতিষার্ণব গৌরবের মতন মানুষের ওপরে আপনারা ভরসা করতে পারেন একেবারে নির্দ্বিধায়, কারণ একজন শিক্ষিত মানুষ যখন থাকেন এইভাবেই কিন্তু তাদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় থাকে, মানে তাদের বিবেক এবং চেতনার জায়গাটা অনেকটাই আমার মনে হয় যে উন্নত থাকে। এবং অহেতুক আপনাদের কখনোই কোনো কিছু তিনি বলবেন না যে এটা করুন সেটা করুন, বা কুসংস্কারের বশবর্তী হয়ে মানে কুসংস্কারের পথে আপনাদেরকে চালিত করবেন না। একটা যখনই যে প্রেডিকশনটা করছেন তার পেছনে যে ব্যাখ্যাটা দিচ্ছেন এবং যেখানে প্রয়োজন নেই সেখানে কিন্তু তিনি আপনাদেরকে একেবারে বলবো যে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন না, কোনো রেমেডির প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ এই জায়গাগুলো নিজের রোজগারের জন্য কোনো বোঝা চাপিয়ে দিচ্ছেন না, মানে একটা রেমেডি না, যেটা দরকার নেই শুধু শুধু তো বলে লাভ নেই সেই জায়গাটা, তাহলে তো কিছু ইনকাম ওনার হতো, কিন্তু সেই রকম কিন্তু উনি করবেন না। এই ব্যাপারে ওটার কোনো দরকার নেই। একেবারে নিশ্চিন্ত হয়ে অনুষ্ঠানে ফোন করবেন, ওনার সাথে কনসালটেন্সি করবেন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। আপনি কথাটা খুব ইয়ে আসছে। প্রথমে আপনি যেখান থেকে ফোন করছেন ওখান থেকে জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, টিভি সাউন্ডটাকে মিউট করতে হবে। টিভি মিউট করাই আছে দিদি। হ্যাঁ আচ্ছা, বলুন, এবার বলুন বলুন বলুন। আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম? 22/12/2006। নাম 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 12/2000। নামটা বলুন। নাম হচ্ছে চৈতালি বসাক। আচ্ছা, 22/12/2006। হ্যাঁ। সময়? সময় 10:22 সকাল। আচ্ছা, সকাল 10:22। শুক্রবার ছিল জন্মবার? হ্যাঁ। আচ্ছা, কোথায় জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, আচ্ছা, একটা কথা শেয়ার করুন, এই অনুষ্ঠানে কেন ফোন করলেন? অনেক অনুষ্ঠান তো পান। হ্যাঁ, অনুষ্ঠানে ফোন করলাম এই জন্য, দাদার অনুষ্ঠান আমি মাঝে মধ্যেই দেখি, ভালো লাগে। আচ্ছা, মানে কি কারণে ভালো লাগে? উনি যেইভাবে বলে দেন, বেশ সুন্দরভাবে ব্যাখ্যা করে বলে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছেন, আপনি সাথে থাকুন। ওর হচ্ছে কুম্ভ লগ্ন আর ধনু রাশি, তাই তো? আচ্ছা। জানতেন এটা? না না। আচ্ছা, কুম্ভ লগ্ন ধনু রাশি।
ওর লগ্নস্থানে রাহু বসে আছে, আর সপ্তমে কেতু বসে আছে শনি বক্রী সপ্তম স্থানে। অর্থাৎ এর কিন্তু মানে কি বলবো, মেন্টালি কিন্তু একটু ডিস্টার্ব হবে, পড়াশোনার জায়গা এবং মানে বন্ধু বান্ধব স্থানটা কিন্তু খুব একটা ভালো হবে না এর, বুঝেছেন? আচ্ছা এইটা কিন্তু একটা জায়গা আছে, অনেক ভালো ভালো জায়গা কিন্তু নষ্ট হবে লগ্নে, যেহেতু রাহু বসে আছে। অনেক ভালো জায়গায় পৌঁছতে পারার কথা, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু অল্পের জন্য কিন্তু কিছু না কিছু প্রবলেম বা বাধা, দেরি হওয়া, এই জিনিসগুলো কিন্তু ওর জীবনে দেখা যাবে সব সময়, যেহেতু লগ্নে রাহু বসে আছে। এইটা কিন্তু ওর মানে মানে একটা প্রবলেমের জায়গা। আর বলুন এটা সপ্তম হচ্ছে স্থানে কিনা, আপনি শনি এটা কেতু, বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 আচ্ছা কারণ ওর হচ্ছে বললাম তো মানে ভালো ভালো ধরুন পরীক্ষাতেও বলুন, মার্কস পাওয়ার ক্ষেত্রে বলুন, সব কিছুতেই দেখবেন কিন্তু ওর মানে মানে জায়গাটা যতটা ইয়ে হওয়ার কথা তার থেকে কিন্তু অনেকটা কমে যাচ্ছে বা প্রবলেম করছে। মেন কোন লাইন নিয়ে পড়লে ভালো হবে দাদা? ওর হচ্ছে দাঁড়ান, মঙ্গল তো বুধ বৃহস্পতি। ওর ইঞ্জিনিয়ারিং লাইনের দিকটা ভালো আছে। কি পড়ছে এখন? ও 12 এ উঠছে এখন, কি নিয়ে পড়ছে? সায়েন্স নিয়েই পড়ছে। আচ্ছা, তবে ওর ইঞ্জিনিয়ারিং লাইনটা ভালো আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দিকে যদি যায় তাহলে কিন্তু খুব ভালো দিক আছে, আচ্ছা বুঝেছেন? মঙ্গল বুধ একসঙ্গে বসে আছে তো, কম্পিউটার বা ইলেকট্রনিক্স এই ধরনের জিনিসের দিকে যদি যায় ওর জন্য কিন্তু খুব ভালো সুযোগ আছে। আচ্ছা, বাড়ি থেকে দূরে পড়লে ভালো হয় না এখানে? না, ওর হচ্ছে বাড়ি থেকে দূরে গেলেও ভালো আছে, ঠিক আছে, শুভ ইয়ে যোগ আছে, বিদেশ যাত্রার যোগও হবে যদি আর কি ভালো করে কয়েকটা জায়গা ঠিক করা যায়। লগ্নের রাহুটাকে কাটাতেই হবে। আর এই যে বললাম যেটা, যে সপ্তমে কেতু যেটা বসে আছে, শনি কেতু, অর্থাৎ সাধু সর্প দোষ। মেডিকেল লাইন নিয়ে পড়লে হবে দাদা? দেখুন মেডিকেল আপনাকে- লাইনটা খুব একটা ভালো নয়, ঠিক আছে, আপনাকে তো প্রবলেম একটা আসবে। বিষয় ঠিক একটা বিষয় বলে দেওয়া হয়েছে, তো এবার আপনি এরপরে তো আপনার অনেক প্রশ্ন থাকবে, সেটা কিন্তু হ্যাঁ, এই এগুলো অনুষ্ঠানে ডিটেলসে করার জানতে জন্য গেলে নয়। চেম্বারে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে বছরটা, এই বছরে যেগুলো বলছি, যে কিছু কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবে। যেমন কোনো জিনিস ধরুন এক্সপায়ারি হয়ে গেছে, সেই ধরনের জিনিসগুলো বাড়িতে রাখবেন না, ফেলে দিন। এগুলো কিন্তু আরও আর্থিক জায়গা, শারীরিক জায়গা প্রবলেম করবে এই বছরে। মঙ্গলের যেহেতু বছর, সেই ক্ষেত্রে এগুলো মানে খেয়াল রাখবেন। মেয়েরা সপ্তাহে মানে মঙ্গলবার দিনটা চেষ্টা করলে আলতা পরাটা ভালো এদের ক্ষেত্রে এই বছরটা। আচ্ছা আচ্ছা, কবে? মঙ্গলবার? মঙ্গলবার দিনটা, আচ্ছা। মঙ্গলবার দিনে যদি তারা আলতা পরেন তাহলে কিন্তু তাদের জন্য মানে শুভ, মানে তাদের নিজস্ব কারণেও শুভ এবং তাদের অপোজিট যে আছে অর্থাৎ পার্টনারের জায়গাও কিন্তু শুভ করবে, আর্থিক জায়গা বা তাদের মানে ফাঁড়ার যোগগুলো অনেকটা কাটাবে। এই জায়গাটা কিন্তু তারা করতে পারে এই জিনিসগুলো। কারণ শুধু তাবিজ, কবচ, স্টোন এসব পরেই যে সব হয়ে যাবে তা নয়। জায়গাগুলো বুঝতে হবে যে কি হয়ে আছে। এক একজন আসে আমার কাছে, দেখি 10টা আঙুলে 10টা আংটি পরে আছে, তার থেকেও বেশি পরে আছে, কিন্তু তারপরেও তার লাইফে কিছু হয়নি, তাকে ছুটে আসতে হচ্ছে। ঠিক তার যদি সেরকম হয়ে যেত তাহলে কিন্তু সেইগুলো হতো না। তো সেই কারণে দেখে শুনে এগোতে হবে যে কি আছে না আছে। অনেক কিছু জায়গা আমাদের কিন্তু ঠিক করতে হবে, যে অনেক জায়গায় ঠকেছেন মানে সেই কারণেই আপনাদের কি হয়েছে, মানে এই জ্যোতিষ নিয়ে কিন্তু অনেকের অবিশ্বাস বা মনে হয়েছে ভাঁওতা জিনিসটা, এই জিনিসটা। তবে আপনি যদি সত্যিই জ্যোতিষটাকে ঠিকমতো করে আর কি বুঝতে চান, বা জ্যোতিষের যে কীভাবে কাজ হয়, জ্যোতিষতন্ত্র এগুলো, সেক্ষেত্রে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে অবশ্যই যান। তাহলে কিন্তু আপনার জায়গাটা কিন্তু অবশ্যই মানে আপনার যে অবিশ্বাসগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু দূর করতে আপনি সম্ভব হবে জায়গাগুলো। তো সেক্ষেত্রে ভালো কোনো অ্যাস্ট্রোলজার, ভালো কোনো তন্ত্র দিয়ে যেতে হবে। এবার সেইটা চেনার জন্য আমি যেগুলো বারবার বলি সেই জিনিসগুলো ফলো করবেন। টাইমটা ম্যাটার করে, কতক্ষণ টাইম দিয়ে দেখছে, কি কি বিচার করছে। অনেক কিছু জায়গা থাকে বিচার করার জন্য, 2 মিনিট 5 মিনিটে বিচার হয় না। স্ফুট বিচার, রবি রাশি বিচার বলুন, অনেক কিছু জায়গা থাকে, নক্ষত্র বিচার, অনেক কিছু মিলিয়ে কিন্তু জায়গাটা তৈরি হয়। সেই কারণেই মানে আমাদের দেখতে হবে যে এতটা বিচার করে তবে কিন্তু জায়গাটা ঠিকঠাকভাবে আপনার রোগটাকে ধরা সম্ভব এবং সেগুলোকে কাটানো সম্ভব, একদম। না হলে কিন্তু সম্ভব এবং নয়। হ্যাঁ, সেই কারণেই আপনাদের যথাযথ সময়ে যোগাযোগ করতে হবে, এটাও মনে রাখবেন। একটা আর ভালো এই সময়- মাস, এই হ্যাঁ, বছরটা পারলে একটু তারা মায়ের পুজো দেবেন। বাহ, পারলে লাল পুজো আর কি, লাল ফুল দিয়ে আপনারা বৃহস্পতিবার এবং অন্যান্য দিনে আপনারা চাইলে দিতে পারেন। তারা মায়ের পুজো দেওয়াটা ভালো, ঠিক আছে। ঠিক আছে, সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।